জ্বালানি তেলের জন্য যানবাহনের লাইনে যেন বন্দি নগর। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিন দীর্ঘ হচ্ছে অপেক্ষা সারি। সময় পেরিয়ে যায় কিন্তু মেলে না কাঙ্ক্ষিত জ্বালানি। নতুন করে ডিজেলের সংকট যুক্ত হয়ে এই ভোগান্তিকে করেছে আরও গভীর। এতে জীবিকা নিয়ে শঙ্কায় হাজারো চালক। রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে আবার রাত, তবুও শেষ হয় না অপেক্ষা। দীর্ঘ যানবাহনের সারির এই চিত্র নিত্যদিনের। 24 ঘন্টার মধ্যে কারো 16 ঘন্টায় সড়কে কাটে। চোখে ক্লান্তি, তবুও হাল ছাড়ার সুযোগ নেই, কারণ একটাই, তেল ছাড়া চাকা ঘুরবে না। চাকা না ঘুরলে থেমে যাবে জীবন। কালকে সকালে ধরেন অফিসে বেরোচ্ছে 8টার সময়, সেইভাবেই আসি মনে করেন এখন। তাহলে 8টা, এখন বাজে 10টা, অর্থাৎ 26.5 ঘন্টা রানিং অলরেডি। সিরিয়াল দিয়ে 7-8 ঘন্টা লাইনে দাঁড়ায় শেষ আস্তে আস্তে বল মাইকিং করে বলে দেয় যে নাই। বাইকের উপরে কিছুক্ষণ ঘুম যায়, কিছুক্ষণ দেখা গেছে যে গল্প গুজব করি। অসহায় মানুষেরই ফ্রেন্ড হয়, এটা এখানে আবার প্রমাণ হলো। ফুয়েল পাস হওয়ার কথা ছিল স্বস্তির নাম, সেখানেও এখন অপেক্ষার দীর্ঘশ্বাস। পাস হাতে নিয়েও 8 ঘন্টা লাইনে সমাধান যেন নিজেই হয়ে উঠেছে নতুন সমস্যা। একটু সেভ করে চলতেছি, যেখানে পাচ্ছি ওভাবে নিচ্ছি। তো এভাবে তো 12 ঘন্টা বা 18 ঘন্টা সিরিয়াল দিয়ে তো প্রতিদিন নেওয়া সম্ভব না। আপনার রেল গেটের ওদিকে 3-4টা পাম্প আছে, তখন ওই পাম্পগুলোতে যদি এরকম অন থাকতো, তাহলে ওই 3টা পাম্প যেহেতু অফ, ওই পুরা গাড়ির প্রেসারটা এখানে এসে পড়তেছে। ওগুলা যদি একটু অন থাকতো, তাহলে একটু আমরাও স্বস্তি পাইতাম, এত সিরিয়াল মেনটেন করতে হইতো না। সংকটের তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে ডিজেল। 2 লাইনের জায়গায় 3 লাইন, সড়কের অর্ধেক জুড়ে শুধু অপেক্ষা আর অপেক্ষা। আমি রাত্র 8টা বাজনে লাইনে দাঁড়াইছি ডিজেলের জন্য, আর এখন প্রায় সকাল 10টা মতন বাজে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই 2 ঘন্টা ধরে আমাদের কোনো তেল দেয় না, বিএফআই প্রাইভেট যারা আছে এদেরকে তেল দেয়। কালকে রাত্রে 12:15 থেকে মহাখালী রেল লাইন পারিয়া আপনার সিরিয়ালে ধরছি, এখনো আমরা ডিজেল পাওয়ার কোনো আশঙ্কা নাই। এই সংকট সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে পণ্য পরিবহন খাতে। চালকদের আশঙ্কা, ডিজেল না পেলে থেমে যাবে সরবরাহ, আর সেই ধাক্কা পৌঁছাবে সরাসরি বাজারে। জ্বালানি সংকট কবে কাটবে, এমন প্রশ্নের মধ্যেই সড়কে অপেক্ষা এখন রাজধানীর নতুন বাস্তবতা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।